নমস্কার দর্শক বন্ধুরা, আজকের আমরা জানবো গোলাপের 5 পাতা এবং গোলাপের 7 পাতার মধ্যে পার্থক্য এবং তার সম্পর্কে কিছু যুক্ত ভ্রান্ত ধারণা সেই সম্পর্কে। দেখুন, এখানে রয়েছে একটি গোলাপ গাছ। এর মধ্যে সুন্দর কুড়ি এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা প্রচলিত কথা রয়েছে যে গোলাপের 5টি পাতা সম্পন্ন গাছের মধ্যে ফুল হয় এবং 7টি পাতা সম্পন্ন গাছের মধ্যে ফুল হয় না। যেমন এইখানে রয়েছে 5টি পাতা, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে 5টি পত্র ফলক, এর মধ্যে ফুল হয়েছে আমরা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আরও একটি গাছ আপনাদের দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে এইখানে অবস্থিত গাছটি। দেখুন, এই যে গাছটি রয়েছে এখানে কিন্তু রয়েছে 7টি পাতা বা 7টি পত্র ফলক। যেমন দেখুন, এই গাছটিও 7টি পাতা সম্পন্ন। এর আগের বছরও ফুল এসেছে এবং এই বছরও নতুন করে কুড়ি আসছে, এতেও রয়েছে 7টি পাতা। তো যে কথাটা সাধারণত প্রচলিত যে 7টি পাতা সম্পন্ন গাছের ডালটি আপনাদের কেটে দিতে হবে, সেটা সবসময় সত্যি নয়। সেক্ষেত্রে আপনি যদি 7টি পাতা সম্পন্ন গাছ আপনি কেটে দেবেন, তাহলে এত সুন্দর ফুল পাওয়া থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সেক্ষেত্রে আপনারা চিনবেন কি করে যে কোন 7 পাতা সম্পন্ন ডালটিকে আপনারা রাখবেন এবং কোনটিকে কেটে ফেলতে হবে? সেক্ষেত্রে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে দেখুন, এই গাছটি আমরা সাধারণত ছাদ বাগানে এবং চাষি বন্ধুরা যে সমস্ত গাছগুলি চাষ করার জন্য কিনে আনেন, সেগুলো হচ্ছে গ্রাফটিং করে তৈরি বা কলপ করে তৈরি একটি গাছ, যার উপরের অংশটি হচ্ছে একটি ভালো জাতের গাছ যাতে সুন্দর সুন্দর ফুল হয়, এবং নিচের অংশটি বা স্টক অংশটি হচ্ছে একটি জংলি গাছ যেটার গ্রোথ খুব ভালো কিন্তু তাতে কোনো ফুল হয় না। সেই ক্ষেত্রে এই যে জোড়া লাগানো অংশটি রয়েছে, আমরা দেখতে পাবেন এই জায়গাটায় এখানে একটা জোড়া লাগানো অংশ রয়েছে, এর উপরের অংশটি হচ্ছে একটি অন্য জাত এবং নিচের অংশটি হচ্ছে একটি অন্য জাতের। এবার উপরের অংশ থেকে যদি কোনো 7 পাতার গাছ বেরোয়, 5 পাতার গাছ বেরোয় অথবা 3 পাতা সম্পন্ন কোনো গাছ বেরোয়, সেটিতে আপনাদের ফুল আসবে। সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু যদি জোড়া লাগানো অংশ বা গ্রাফটিং এর নিচ থেকে স্টক অংশ থেকে কোনো ডাল বেরোয়, সেটি 5 পাতা হোক কিংবা 7 পাতা হোক, সেই ক্ষেত্রে আপনাদের সেই 7 পাতা সম্পন্ন গাছটিকে ডালটিকে কেটে ফেলতে হবে। এখানে দেখুন, এইখানে রয়েছে একটি জয়েন করা অংশ, যে নিচের অংশটি হচ্ছে স্টক অংশ যেটি একটি জংলি গাছ, এবং উপরের ভালো অংশ শিওর অংশটি হচ্ছে একটি উন্নত ফুলের জাতের গাছ। সেই ক্ষেত্রেও যদি নিচ থেকে কোনো ডাল বেরোয়, সেটি আপনার উপরের ভালো গাছটির ক্ষতি করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের নিচ থেকে যে ডালটি বেরোবে সেটাকে কেটে ফেলতে হবে। এখন আমরা চলে এসেছি একটি গাছের কাছে, যার মধ্যে রয়েছে জংলি গাছ অর্থাৎ 7টি পাতা সম্পন্ন গাছ, এবং সেটি বেরিয়েছে নিচের অংশ থেকে এবং উপরের অংশটি অলরেডি মারা গিয়েছে এর প্রভাবে। আর এখন আমি এই ডালটাই কেটে আপনাদের দেখাবো কীভাবে আপনারা কাটবেন। এবং কেটে রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আপনারা কখনোই সোজাসুজিভাবে কাটবেন না। আপনারা যখনই কাটবেন সেটিকে একটু তিরছা করে বা কোনা করে কাটবেন, যাতে তার মধ্যে কোনো রকমের কোনো শিশির বা জল না জমে, কারণ তার প্রভাবে গাছটির মধ্যে ছত্রাকের সম্ভাবনা বা ছত্রাক লাগার সম্ভাবনা বেড়ে যায়। আমি কেটে দেখানোর চেষ্টা করব। এই যে ডালটি বেরিয়েছে এই গোড়া থেকে আপনারা কোনা করে কাটবেন।